2016 সমাধানের জন্য SLST 1 এবং RLST 3 সমাধানের জন্য আমরা আলোচনা চেয়েছিলাম। এখনও সরকারের পক্ষ থেকে চাকরিহারাদের সাথে আলোচনায় বসেননি। আমরা মেদিনীপুরের মানুষের কাছে আমাদের দুঃখ, যন্ত্রণা, বেদনা, এই মেদিনীপুরের সন্তানরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা আমরা জানাতে এসেছি। আমরা এই মেদিনীপুরের ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত রাজনৈতিক দলকেও আহ্বান করেছি, কারণ আমরা মনে করি আমাদের সাথে কারোর কোনো বিরোধ নেই। আজকের যে শিক্ষাকর্মীদের করুণ পরিস্থিতি, তাদের বেতন বন্ধ, এবং আপনারা যদি খতিয়ে দেখেন অন্নপূর্ণা ভাণ্ডারও তারা পাচ্ছেন না। কেন? তাদের দেখানো হচ্ছে তারা সার্ভিস করেন। তাহলে তারা কিভাবে প্রতারিত হচ্ছেন? এই বিষয়গুলো মেদিনীপুরের মানুষের কাছে আমরা তুলতে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 7 দফা দাবি রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে OMR-এর ভিত্তিতে, আজ শিক্ষকদের সমস্ত OMR প্রকাশিত, OMR-এর ভিত্তিতে শিক্ষাকর্মীদের সার্টিফাইড তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি ফেরাবেন। সুপ্রিম কোর্টে এই সরকার MA ফাইল করেছেন, 2-1 দিনের মধ্যে শুনানি। সেই শুনানিতে যেন সরকার এই যোগ্য তালিকা সেখানে প্লেস করেন, এবং 3রা এপ্রিলের যে মূল রায়, সেই রায়ের যেন ক্লারিফিকেশান, প্রপার গাইডলাইন চান। আমাদের একটা সুস্পষ্ট কথা, যে কোনো মূল্যে 2016 সালের যারা বিনা দোষে চাকরি হারিয়েছে শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, তাদের চাকরি ফেরাতে হবে। এতটুকুই আমাদের পরিষ্কার বক্তব্য। নতুন করে কেন শিক্ষকরা দ্বিতীয়বার, যোগ্য শিক্ষকরা, যোগ্য শিক্ষাকর্মীরা মেধার পরিচয় দিয়ে আবার পরীক্ষায় বসে চাকরি পেতে হবে, এই বিষয়টা আমরা মেদিনীপুরের জনগণের কাছে তুলে ধরতে এসেছি। আগস্ট মাসেই তো বোধহয় সময়সীমা ছিল, তাই না? হ্যাঁ, 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা ছিল। আমরা জনতার দরবার থেকে বিভিন্নভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, সাক্ষাৎ করেছি। অবশেষে 19শে আগস্ট তারা এক্সটেনশনে গেছে। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট শিক্ষকদের ক্ষেত্রে এক্সটেনশন নিশ্চয়ই দেবেন। শিক্ষাকর্মীদের কী হবে? শিক্ষাকর্মীদের জন্য এক্সটেনশনের ব্যবস্থা করুক, এবং যে সময়টুকু পাবেন সেই সময়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই মেদিনীপুরের বীর সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেন। তিনি সুশীল ধারা, বীর ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরাদের কথা বলেন। সুতরাং সেজন্য আমরা সেই বীরের মাটি, সেই সংগ্রামের মাটিতে তার প্রতিশ্রুতি রক্ষা যাতে হয়, সেজন্যই আমরা বলতে এসেছি যে কোনো মূল্যে যোগ্যদের চাকরি ফেরাতে হবে। এতটুকুই আমাদের বক্তব্য। আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে কোনো অন্ধ আনুগত্য কিংবা অন্ধ বিরোধিতা কোনোটাই নেই। আজকের মিছিলের টার্গেট আপনার সাধারণ মানুষ এবং আধিকারিকদের কাছে বার্তা, তাই তো? আমরা মেদিনীপুরের যারা বিশেষ করে বিজেপির কর্মী, সমর্থক, তাদের কাছে এবং আপামর রাজনৈতিক সচেতন মেদিনীপুরবাসী, তাদের কাছে বলতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার সামনে, আমি সেই সুমন বিশ্বাস আমাদের মাথায় হাত দিয়ে তিনি বলেছিলেন বিজেপিকে আনুন, আমরা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে নিয়ে OMR-এর ভিত্তিতে চাকরি ফেরাবো। তাহলে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি চাকরি ফিরিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে নজির সৃষ্টি করুক, যোগ্যরা বিদ্যালয়ে ফিরুক, অযোগ্যরা বিদ্যালয় শিক্ষা থেকে বিতাড়িত হোক, বাংলার সরকারি শিক্ষা, ছাত্র শিক্ষকের সম্পর্ক, বিদ্যালয়ের চেয়ার টেবিল দেয়াল সেগুলো রক্ষা পাক। এবং আরও একটা বিশেষ করে আপনাদের বলতে চাই, দেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি, তাকে আমরা ভগবানের রূপে মনে করি। তিনি বর্ধমানের সভায় এসে বলেছিলেন এই চাকরিহারা যারা উচ্চশিক্ষিত তাদের বিজেপি যেন লিগ্যাল হেল্প দিয়ে তাদের চাকরি ফেরাবার ব্যবস্থা করেন। আজকের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজির কথা রক্ষা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আপনারা খতিয়ে দেখবেন, কিন্তু আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমরা ভগবানের চোখে দেখি, আমরা যারা অসহায় ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, তার প্রতিশ্রুতি অনুযায়ী যাতে চাকরিটা ফেরে, এবং এই বিষয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির আমরা সরাসরি হস্তক্ষেপ দাবি করেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী SSC সমস্যার সমাধানের জন্য 2016 তিনি যেন অতি দ্রুত চাকরিহারাদের সাথে আলোচনায় বসেন,
এবং এই সমস্যার আশু সমাধান করেন। সেটা যতক্ষণ না হবে আমরা রাজপথের লড়াইয়ে শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাব। এবং আমি হচ্ছে সুমন বিশ্বাস আমার নাম, এই চাকরিহারা অনশনকারী মঞ্চের আহ্বায়ক। শিক্ষাকর্মী ঋষিরাজ ভাই আছেন,